নমস্কার, আয়ুর্বেদের রোগ নিরাময় অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরও একবার জানাবো অনেক অনেক স্বাগত। বর্তমানে আমরা ভীষণ আধুনিক, তাই কম্পিউটার সম্বন্ধে আমাদের প্রত্যেকের একটা ধারণা রয়েছে। আমরা এটা জানি যে কম্পিউটারের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সিপিইউ, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা না থাকলে কম্পিউটার বিন্দু মাত্র কাজ করবে না, অর্থাৎ ব্রেন অফ দ্য কম্পিউটার আমরা কিন্তু সিপিইউকে বলে থাকি। ঠিক একই রকমভাবে আমরা মানুষ ভীষণ উন্নত প্রাণী, কিন্তু আমাদের উন্নত করার পিছনে যার কারসাজি সেটা হচ্ছে আমাদের ব্রেন, অর্থাৎ আমাদের মস্তিষ্ক। তাই আমরা প্রত্যেকেই জানি আমাদের শরীরের প্রত্যেকটি পার্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট হওয়ার পরও কিন্তু ব্রেন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটি পার্ট হিসেবে কিন্তু আমরা চিহ্নিত করে থাকি। তাই ব্রেনকে, অর্থাৎ আমাদের মস্তিষ্ককে ভীষণ রকমভাবে কুল, শান্ত এবং স্বাস্থ্যকর থাকা ভীষণ রকমভাবে জরুরি। কিন্তু সমস্যা এটা যে আমাদের ছোট্ট একটা সমস্যাও কিন্তু ভীষণ রকমভাবে বর্তমানে আমরা ব্রেনকে চাপ দিয়ে ফেলি। দুশ্চিন্তা, অনিদ্রা, মারাত্মক রকমভাবে তার থেকে হাইপার টেনশনের দিকে চলে যাওয়া, বা ধীরে ধীরে সেই দুশ্চিন্তা থেকে বা নানা রকম কারণে একটু পাগলামি গোছের আচরণ, আপনার ভীষণ খুঁতখুঁতামি একটা বিষয় হতে পারে, আপনার আত্মহত্যা করার প্রবণতা ভীষণভাবে বাড়ছে। শুধু আপনার কথা বলছি না, কারণ যার মধ্যে এটা হয় সে কিন্তু সাধারণ মানুষের থেকে একটু অন্য জগতে চলে যান, তাই নিজে কিন্তু এগুলো উপলব্ধি করতে পারেন না। আমরা তাদের আশেপাশে থেকে এটা কিন্তু ভীষণ সুন্দরভাবে বা পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারি। যদি আপনার পরিবারের, আপনার পরিচিত, আপনার বন্ধু মহলের কোনো মানুষকে আপনি দেখেন যে তার সাধারণ জীবনযাত্রা থেকে তার মস্তিষ্কের কারণে সে একটু বিঘ্নিত হচ্ছে, তার জীবনযাত্রায় সে একটু সমস্যাগ্রস্ত হয়ে পড়ছে, তাহলে অবশ্যই সেখানে আয়ুর্বেদের কতটা হস্তক্ষেপ রয়েছে, আয়ুর্বেদ সেখানে কতটা করতে পারে, কতটা তাকে সুস্থতার দিকে, মানে সাইড এফেক্ট ছাড়া, এটা আমাদের বলতে হয় তো নো সাইড এফেক্ট, একেবারে সাইড এফেক্ট ছাড়া তাকে একটা সুস্থ জীবনে নিয়ে আসতে পারে। তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তাছাড়া যে কোনো ক্রনিক ডিজিজ, আপনার যে কোনো সমস্যা, যে সমস্যা নিয়ে আপনি ব্যতিব্যস্ত, সব কিছু নিয়ে লাইভ ফোনিং অনুষ্ঠান, সরাসরি ফোন করুন, কথা বলুন অভিজ্ঞ চিকিৎসকের সাথে। আজকেও রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমও ডক্টর প্রমোদ শর্মা। তাই প্রথমেই ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। পাশাপাশি রয়েছেন আপনারা, সরাসরি কথা বলুন। ফোন নাম্বার টিভি স্ক্রিনে আপনাদের জন্য তো রয়েছে, আর হেল্পলাইন নাম্বার কিন্তু নোট করতে ভুলবেন না, কারণ এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই নাম্বারের সহযোগিতায় আপনি কিন্তু জীবনের অনেক সমস্যার তড়ি পার করে দিতে কিন্তু পারবেন। আর ডাক্তারবাবু, প্রথমে আজকে ঠিক এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের জীবনযাত্রায় একজন বা দুজন মানুষের সাথে এরকম তো আমাদের সাক্ষাৎ হয়েই থাকে যাদের জীবনযাত্রা স্বাভাবিকের থেকে একটু আলাদা, অর্থাৎ অস্বাভাবিক কিছু জীবনযাত্রা তারা ফেস করছে। তারা হয়তো তার জন্য দায়ী নয়, কিন্তু তারা সেরকম একটা জীবনযাত্রায় চলে যাচ্ছে, তারা স্বাভাবিক নয়, তাদের মস্তিষ্ক তাদের সাথে ঠিকঠাক সাথ দিচ্ছে না। তো সেরকম মানুষদের জন্য কি ধরনের ট্রিটমেন্ট আয়ুর্বেদে বা এনবিপি ইউনানিতে রয়েছে? দেখুন, ওই দিকে প্রথম আমাদের যেটা পেশেন্টে হয় সেটা হলো কাউন্সেলিং। যদি একটা পেশেন্ট একটু পাগলামি বা একটা কোনো এরকম একটা ব্রেনের সমস্যা কিছু আসছে, তার জন্য সব থেকে প্রথম ট্রিটমেন্ট দেওয়ার আগে একটা ট্রিটমেন্ট দেওয়া হবে, সেটা হবে কাউন্সেলিং। সেটা আমরা এনবিপিতে এমনি যে কোনো পেশেন্টকেই কাউন্সেলিং ভালো করি এবং তাকে ভালো করে বোঝাই যে আপনার সমস্যাটা কোন জন্য হচ্ছে। বললাম না, আমাদের মূল কারণে ট্রিটমেন্ট করা হয়। তো যেটি মূল কারণটা, সেই মূল কারণটা জানাই। আপনার অনেকগুলো ব্রেন সেলগুলো আছে, সেটা অন্য মডার্ন থেরাপির মধ্যে আপনাকে বলে দেবে যা ব্রেন সেল কোনোদিন রিপেয়ারেবল হবে না, কিন্তু আমাদের আয়ুর্বেদিক আসবে না। আপনি 2000-5000 বছর আগেও, মানে আমাদের শাস্ত্রের মধ্যে লেখাও আছে, সেটা ব্রেনে যে কোনো সমস্যা আয়ুর্বেদিক মাধ্যমে একবারে ভালো করতে পারেন। যেমন খুব ছোট ছোট জিনিস, ব্রাহ্মী হলো, আপনার অ্যালমন্ডস হলো, এইসব ব্রেনে কাজ হয়, সেটা সবই কেউ জানে। তো আয়ুর্বেদিক আসবে না অনেক বছর আগে থেকে এটা ব্রেনে, যেটা অন্য মডার্ন ট্রিটমেন্ট বলে দিয়েছে এটা কোনো রকম ট্রিটমেন্ট হয় না, এটা এরকমই থাকবে বা সারা জীবনেই এরকমই হবে, এটা হয় না। এটা আপনাদের একটা ট্রিটমেন্ট আছে, ভালো মতন যদি ট্রিটমেন্ট নেওয়া হয় যে কোনো রোগ, ব্রেন সেলগুলো রিপেয়ারেবল চান্সেস 110% রয়েছে।
তবে ব্রেনের সমস্যা মানেই কিন্তু সর্বক্ষেত্রে পাগলামো নয়, অর্থাৎ আপনাকে আমরা মানসিক ভারসাম্যহীন কখনোই বলছি না। ব্রেনের সমস্যা বলতে সেটা অনিদ্রা দিয়েও কিন্তু শুরু হতে পারে, যেটা আমারও তো মাঝে মধ্যে হয়। তার মানে কি আমি পাগল হয়ে গেছি? একদমই কিন্তু নয়। তো অনিদ্রা নিয়ে আমরা আলোচনা শুরু করে ব্রেনের বা আপনার মানসিক বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তবে কে আছেন? নমস্কার। নমস্কার, আমি সুজিত মন্ডল বলছিলাম, কোথা থেকে বলছিলেন? কলেজ স্ট্রিট থেকে। কলেজ স্ট্রিট থেকে বলছিলেন। আপনার সমস্যাটা শুনবো। সমস্যা হচ্ছে চুল পেকে যাচ্ছে। কি? চুল পেকে যাচ্ছে। চুল পেকে যাচ্ছে। আপনার বয়স কত? বয়স 28। 28 বছরে চুল পেকে যাচ্ছে, এটা একটু অস্বাভাবিক। কত বছর বয়স থেকে চুল পাকা শুরু হয়েছে? এই 27, মানে হলো হ্যাঁ, হচ্ছে 1 বছর মতন হয়েছে। 1 বছর মতো চুল পাকার সমস্যাটা শুরু হয়েছে। আচ্ছা, আপনার কোনো লিভারে বা কোনো অ্যালার্জির সমস্যা রয়েছে? অ্যালার্জি তো রয়েছে, সালফারে আমার অ্যালার্জি রয়েছে। ঠিক আছে, আপনি একটু টিভির সামনে যান, আপনাকে আমি বলে দিচ্ছি। দেখুন, অ্যালার্জি এই 3টে কারণের জন্য না চুল উঠে যাওয়া, চুল পেকে যাওয়া একটা সমস্যা হবে। কি কারণ? একটা যদি আপনার অ্যালার্জি হয়, একটা যদি আপনার কোনো লিভার ফাংশন ভালো মতন কাজ না করে, আর একটা হলো থাইরয়েড। এই 3টে যদি আপনার সমস্যা থাকে, তাহলে অল্প সময়ের মধ্যে চুল পেকে যাওয়া এবং চুল বেশি করে পড়ে যাওয়া, এই দুটোই সমস্যা আপনার থাকবে। তো এখানে কি হবে, কোনো রকম ডাই বা কোনো রকম অয়েল লাগালে কি হবে, আপনার হয়তো স্বাভাবিক টাইমের জন্য ওটা মানে কাজ হবে, আবার 1 মাস পরে আবার তুলতে হবে, বা আবার চুল পাকার প্রবণতাও তো বেড়ে যায় হ্যাঁ, কালার এবং বা হ্যাঁ, ডায়ের যেটা কারণে। ডায়েট করলে কি হবে, যেটা কালো ছিল সেটাও আস্তে আস্তে সাদা সাদা হয়ে চালু যাবে, হয়ে যাবে। একদম, তো একদম। এইটা কোনো ট্রিটমেন্ট হয় না। তোমার দেখো একটু অ্যালার্জি ট্রিটমেন্টটা করতে হবে, এবং তোমার কী কী খেলে অ্যালার্জি হয় সেটা তুমি নিজেও বুঝতে পারবে। দেখবে যেই দিন বেগুন খাচ্ছ বা যেই দিন তুমি ডিম খাচ্ছ, সেই দিন তোমার চোখ ফোক একটু চুলকাচ্ছে, তাহলে ওই ধরনের জিনিসটা খাওয়া দাওয়ার একটু বাদ দাও, আর লিভার ফাংশন স্ট্রং রাখার জন্য কিছু একটা খাও, তাহলে দেখো একবারে সমস্যা তোমার সমাধান হয়ে যাবে। ওকে। আর যেহেতু তুমি কলেজ স্ট্রিট থেকে ফোন করছো, আমার মনে হয় যে তোমার হাতিবাগান চেম্বারটা তো ভীষণই কাছে। একদম কাছে। তো একবার যোগাযোগ করো, কারণ গ্রে হেয়ারের সমস্যা, হেয়ার ফলিং এর সমস্যা সবসময় কিন্তু পার্লারে গিয়ে বা কিছু একটা বিজ্ঞাপন দেখে কিনে নিয়ে সমস্যার সমাধান সম্ভব হয় না। কারণ সমস্যাটা ইন্টারনালি ভেতর থেকে, আর ভেতরের ট্রিটমেন্ট কিন্তু পার্লারের দিদিভাইরা করতে পারে না। তার জন্য কিন্তু অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকেরই প্রয়োজনীয়তা থাকে। ডাক্তারবাবু, আমি একেবারে অনিদ্রা দিয়ে শুরু করব। অনিদ্রার সমস্যা যেটা কম বেশি আমাদের প্রত্যেকের রয়েছে, আমরা অনেক ক্ষেত্রে অনিদ্রার জন্য কিছু মেডিসিনও নিয়ে ফেলি। সেটা কতটা সঠিক বা আয়ুর্বেদে এর কি উপায় রয়েছে? কে আছেন তার আগে দেখবো। নমস্কার। নমস্কার, আমি সোদপুর থেকে বলছি। সোদপুর থেকে কি সমস্যা বলুন? আমার পায়ে রিসেন্টলি আমি বেড়াতে গেছিলাম, তো সেখানে হোঁচট খেয়ে পড়ে যাই, আচ্ছা এবং পড়ে যাওয়ার পর পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে গোড়ালির কাছটাতে। আচ্ছা। তো আমি এক্সরে করিয়েছি। হুম। এক্সরেতে সেরকম কিছু আসেনি, তবে রিপোর্ট দেখে বলেছে যে হাড় বাড়ছে। হাড় হাড় বাড়ছে। বাড়ছে। আচ্ছা। হ্যাঁ, তো আমি অন্য কোনো প্যাথিতে যাওয়ার আগেই একটু মানে এই আয়ুর্বেদের একটু হেল্প নিতে চাইছি। ওকে। খুব ভালো লাগলো, কেন এখন না সব কি আয়ুর্বেদিককে একদম মানে না করে শুনতে দিচ্ছে যে থাকো। আয়ুর্বেদিক কোথায় কি কাজ হবে, কিন্তু আয়ুর্বেদিক অনেক সমস্যা, অনেক সমাধান হয়ে যাবে, একবারে কিওর হয়ে যাবে। মানে ফার্স্ট চয়েস একদম। আমাদের আয়ুর্বেদিক হওয়া উচিত। একদম, যদি হয় একবারে কিওর হবে এবং কোনো সাইড ইফেক্ট হবে না। অন্য যেরকম ট্রিটমেন্টের মধ্যে সাইড ইফেক্ট রয়ে যাবে বা ক্লিয়ার হয় না, বলে দেবে এটা তো নর্মালি এটা হবেই, চোটে ব্যথা এটা তো থাকবেই, এটা আমাদের বলা হয় না। যে কোনো জিনিসে 100% ট্রিটমেন্ট হয়। তো দেখো, তোমার যে একটা হাড় বেড়ে যাচ্ছে, এটাও আমাদের হারমোনসের কিছু একটা ডিফেন্সিস হলে এই সমস্যাটা হয়। তো এটার জন্য না তুমি একটা কাজ করো, লবণ নেবে আর বালি নেবে। 1 চামচ যদি লবণ নাও, 1 চামচই বালি নেবে, দুটো ভালো করে ভেজে নেবে প্রথম দিন। তারপরে একটা সুতি কাপড়ে পটলি করে নেবে, সেটা সবসময় গরম করে একটু সেঁক দাও। দেখো, তোমার 1 বা 2 দিনে তোমার রেজাল্ট পাবে না, কিন্তু যদি তুমি 1 মাস কন্টিনিউ করো, খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে, এবং যেটা হাড় বাড়ছে সেটাও আর বাড়বে না, স্টপ হয়ে যাবে, ব্যথাটা 100% কিওর হয়ে যাবে।
আর যোগাযোগের প্রয়োজনীয়তা কি নেই নাকি এটাই আমরা শুধুমাত্র দেখো এটা হলে অনেকটা রিপোর্ট পেয়ে যাবে, কিন্তু আমি বললাম কি হারমোন ডিফেন্সের জন্য এটা হয়, তো ওই জায়গাটা আপনার এই করলে ভালো হয়ে যাবে। কিন্তু যদি আবার অন্য একটা জায়গা হয় তাহলে ওর জন্য একটা যোগাযোগ করলে কনসালটেন্সির একটা প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। আর সোদপুর থেকে আমার মনে হয় মধ্যমগ্রাম চেম্বারটি ভীষণই কাছে হবে আপনার। আপনি সেই চেম্বারে অনায়াসে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু হেল্পলাইন নাম্বার আপনার জন্য বলে দেবো। কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার মানে বেলেহাট গ্রাম আমার বাড়ি। ওরে বাবা, পুরো অ্যাড্রেস দিয়ে দিলেন, আমরা বাড়িতেই চলে যাবো এবারে। বলুন কি সমস্যা? আমি 1-1.5 মাস আগে আপনাদেরকে ফোন করেছিলাম, যে করার পরে ডাক্তারবাবু আমাকে একটা লিভারের ওষুধের খাওয়ার কথা বলছিল, চলতে যাচ্ছিল। আমার 38 বছর বয়স। তখন উনি আমাকে একটা লিভারের কথা বলছিল, ওষুধ খাওয়ার, একটা থাইরয়েডের। আমি সেগুলো পরীক্ষা করে খেয়ে আমার এখন খুব মানে খাওয়া ভালো হয়েছে। আমি ওই জন্য ডাক্তারবাবুকে ধন্যবাদ জানাতে চাই। মানে আপনি শুধু লাইভ অনুষ্ঠানে ফোনই করেছিলেন, যোগাযোগ করেননি? হ্যাঁ, আমি ফোন করে আমি জেনেছি, এইভাবে ফোন করেছি। ডাক্তারবাবু আমাকে বললো আপনি দেখুন লিভারের একটা ওষুধ খাবেন, আচ্ছা, একটা থাইরয়েডটা পরীক্ষা করবেন। আমি ওগুলো করেছি, করার পরে এখন খেয়ে আমার খুব ভালো আছি। বাহ, ভেরি গুড, খুব ভালো। আপনার তো ডাক্তারবাবুর ভিজিটটাও দিতে হলো না, বাড়িতে বসে ঠিক হয়ে গেল। আর থাইরয়েডের কি রিপোর্ট এলো? ওটা আমি তো ভালো বুঝি না, তো ওরা বললো সমস্যা ছিল, ওষুধ দিয়েছে, খেয়েছি, এখন আমি খুব ভালো আছি। আমার চুল আর সেই ফাঁকাটা আর পাচ্ছে না। ও আচ্ছা, বেশ ভালো লাগলো শুনে। শুনতে থাকুন। আপনি লাইভ অনুষ্ঠানে ওনাকে বলে দিয়েছিলেন টেস্টগুলো করতে, কিছু মেডিসিনের কথা বোধহয় বলেছেন, উনি সেই অনুযায়ী খেয়ে নিয়েছেন এবং ভালো আছেন মাত্র 1 মাসের মধ্যে। খুব ভালো কথা এটা। ডাক্তারবাবু, আমরা অবশ্যই এই প্রসঙ্গে যাব, তার আগে একটু অনিদ্রাটা শুনে নিই, কারণ কন্টিনিউ ফোন ঢুকতে শুরু করে দেবে। কি করব অনিদ্রার সমস্যা, নাকি অতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই? না না, কেন নেই। দেখুন আজকে আমি না পেশেন্ট যখন দেখতে আরম্ভ করি, তাহলে আমাদের কাছে অনেকগুলো পেশেন্ট আছে, অনেকগুলো বয়সে পেশেন্ট আছে। মানে 20 বছর বয়স আছে, কারো 18 বছর বয়স আছে। তো এই বয়সের মধ্যে আমরা দেখছি যে ইনসোমেনিয়া খুব একটা কমন সমস্যা, অনিদ্রা খুব একটা কমন সমস্যা। এবং আমি দেখেছি 16 বছর একটা ছেলে, সে একটা রাত্রে একটা ঘুমে ওষুধ খাচ্ছে। তো এটা একবারে স্বাভাবিক না। এটা যদি কন্টিনিউয়াসলি খাও তাহলে দেখবে 4 বছর পরে ওই পাওয়ার আর কাজ করবে না, আবার বাড়াতে হবে। লাস্ট অপশন কি হবে? কিছুই নেই। একদম, আমরা এই প্রসঙ্গে আবারও ফিরে আসবো। তো এনবিপি কি ভাবছে, কি করছে? তবে তার আগে কে আছেন? নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? জোরে শুনবো একটু। হ্যালো, একটু জোরে বলুন। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বলছি, হ্যাঁ, চেতলা দিয়ে বলছি। চেতলা থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমি চেতলা দিয়ে বলছি। সমস্যাটা কি? টিভির ভলিউম 0 করুন। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে ওই কপালে একটা উঁচু হয়ে আছে, সেটা আমি একটু জানতে চাইছি এটা কি করে ভালো হবে। কপালে কি হয়েছে? না, টিভিটা কমান, টিভিটা কমান। কপালে কি হয়েছে বলছে? আমি কপালে কি আওয়াজটাই ওনার- হয়েছে? হ্যাঁ, কপালে একটু উঁচু হয়ে আছে, আপনার থেকে হাড় হয়েছে নাকি? উঁচু হয়ে আছে তো সেটা তো ফোনে ডাক্তারবাবু কিভাবে দেখবেন? আপনাকে তো চেম্বারে আসতে হবে। আপনি নিজেই বুঝতে পারছেন না, ডাক্তারবাবু না দেখে কি করে বুঝবেন বলুন তো? হ্যালো? আপনি শুনতে থাকুন, এবার টিভির আওয়াজ বাড়িয়ে দিন, যত ইচ্ছা বাড়িয়ে দিন, আর শুনুন আপনি। কপালে কিছু একটা উঁচু হয়েছে। হ্যাঁ, কপালে বলছেন উনি উঁচু হয়েছে। তো দেখো এটা না অনেকগুলো জিনিস হয়, সেটা তো আমি না দেখলে কিছু বলতে পারবো না। কোনো অ্যালার্জির জন্য হয়েছে, বা কোনো সেল টিস্যুস কোনো প্রবলেম আছে, বা ওর সাথে কোনো ইনসোমেনিয়া হলো, বা কোনো রকম আপনার মেনিয়া সমস্যা কিছু আছে কি না, সেটা না জেনে না কিছু রিপোর্ট করে তো আমি বলতে পারবো না। আপনি সঠিক বলতে পারবেন আপনার হয়েছে কি, ঠিক আছে? কোনো আপনার ওখানে সিস্ট মতন রয়েছে বা অন্য কিছু রয়েছে, সেটা একবার আমাকে দেখতে বলতে হবে। একদম। আর চেতলা থেকে তার মানে কলকাতায় তো বেহালা, ওনার ল্যান্সডাউন বা ল্যান্সডাউন। মেটিয়াবুরুজ বা হাতিবাগান 3টে চেম্বার রয়েছে। আপনার যেখানে সুবিধা আপনি কিন্তু সেখানেই যোগাযোগ করুন। কপাল, ওই আজকে আমরা মাথা সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করছি, তো প্লিজ এটাকে না অবহেলা করবেন না। হতে পারে কোনো ভয়ঙ্কর জিনিস, হতে পারে আবার নর্মাল, তো দুটোর মধ্যেই জেনে নিন না, নিশ্চিন্ত কিন্তু আপনি হয়ে যাবেন। তো অনিদ্রার জন্য এনবিপি কি ভেবেছে, কিভাবে ট্রিটমেন্ট করে? দেখুন ইনসোমেনিয়া যা সমস্যা আছে, অনিদ্রার যেটা সমস্যা আছে, এটা দেখুন একটা না আপনার সেলে কিছু আপনার ডিফেন্সেস হলে এইগুলো সমস্যা হয়।
তো সেগুলো যদি ভালো করা যায় বা ওখানে যদি কোনো এক্সারসাইজ করা যায়, তা আমি কোনো ঘুমে ওষুধে একটা অভ্যাস করব না। কেন অভ্যাস করলে, হ্যাবিচুয়েট করলে আপনি কত জীবনে আমি যা বললাম কত অবধি আপনি ওষুধ খাবেন, আর লাস্টে একবারে পাওয়ার শেষ হয়ে যাবে, সেখান থেকে বিভিন্ন রকম রোগ আরও বেশি তৈরি হয়ে যায়। তো সেই জিনিসটা আমি কোনোদিনই বলবো না। আয়ুর্বেদিকের খুব একটা সুন্দর একটা ট্রিটমেন্ট আছে। যদি আপনি আমার কাছে কনসালটেন্ট না করতে চান, আপনি যদি শিরোধারা, আপনাদের পঞ্চকর্মার মধ্যে একটা জিনিস হচ্ছে শিরোধারা, সেই পেশেন্টটা যদি মাত্র 15 দিন নেবে, সে অনিদ্রা জিনিসটা একবারে নির্মূল হয়ে যাবে। আর এর কোনো সাইড এফেক্ট নেই, একদম কোনো উপরন্তু পজিটিভ সাইড এফেক্ট আছে, প্রচুর ভালো কিছু আপনি উপলব্ধি করবেন, ভালো কিছু পাবেন, সেটাই আপনার কিন্তু বাড়তি পাওনা হয়ে যাবে। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো দিদি ভাই, আমি জবা মুখার্জি বলছিলাম দমদম থেকে। দমদম থেকে। কি সমস্যা জবা আপনার? হ্যাঁ বলছি, ছেলের কথা বলছি। আচ্ছা, ছেলের বয়স কত? কি সমস্যা? 11 বছর বয়স। হুম হ্যাঁ, ও আরজি করে হয়েছিল। হুম ও ডেলিভারি হওয়ার সময় না, ও মানে গোটা গা হাত পা নীল হয়ে গেছিল। আচ্ছা এবার আমি ট্রিটমেন্ট করেছি, পিজিতে বলুন বা আমি বাইরে কিছু ট্রিটমেন্ট করেছি, করার পরে ওকে স্মৃতিশক্তিটা না খুব স্বাভাবিক এখনো হচ্ছে না। স্মৃতিশক্তি স্বাভাবিক হচ্ছে না। বয়স 11 বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ওনার বডি গ্রোথের মধ্যে কোনো প্রবলেম আছে? মানে শরীর ঠিক মতন বাড়ছে? হ্যাঁ, শরীর তো ঠিক মতন ডেভেলপ, খারাপ না। আর ওনার ঘাড়টা কোন বয়সে একবারে মানে ভালো হয়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘাটটা অনেকটাই ওদিকে যাও। অনেকটা পরে মানে ওটা সোজা হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবার ডাক্তার বলেছে যে ও হচ্ছে আস্তে আস্তে, কিন্তু আমি সেরকম স্মৃতিশক্তি সেরকম বুঝতে পারি আর বাচ্চা বাচ্চা যেরকম থাকে না ওরকম নর্মাল নয়। ঠিক আছে, ঠিক আছে, আপনি একটু টিভির সামনে যান, ডিটেলস আপনাকে এবং এইরকম অনেকগুলো পেশেন্ট আছে, তো সবাইকে বলবো, দেখুন বাচ্চা হওয়ার পরে না ওর ঘাড়টা অনেক মানে ওনার ম্যাক্সিমাম 6 মাস মধ্যে ওনার ঘাড়টা একদম মানে শক্ত হয়ে যাবে। তো এই জিনিসটা যদি শক্ত হচ্ছে না, তাহলে ওখানে একটা প্রবলেম হয়, ওটা বলে দিচ্ছি, ক্রিয়েটিনাইন ফসফেট কাইনেজ, CP3 যেটা আমরা বলা হয়, CP3 প্রবলেম হলে শরীরের গ্রোথ অনেকজনে আপনার বেশি হাই থাকলে শরীরের গ্রোথও ঠিক মতন হয় না, ঘাটটা ঠিক মতন শক্ত হয় না, এবং সাথে সাথে ব্রেনের মধ্যে অনেকগুলো সমস্যা হয়। আর এটা দেখো একবারে বয়স বেড়ে যাবে না, মানে আপনি ভাববেন এই ঠিক আছে এখন তো পড়াশোনা ওইরকম বেশি নেই, 16 বছর 18 বছর হয়ে যাবে, তারপরে এর একটা মানে সবসময় একটা সমস্যাটা রয়ে যায়, মানে ওই একটা লস অফ মেমোরি, ঘুম ঠিক মতন নেই, একটু জোরে মানে রেগে যাওয়ার, মানে কোনো জিনিস উঠিয়ে আপনার ছেড়ে দেবে, এরকম একটা সমস্যা থাকবে ওনার। তো এই যে CP3 টেস্ট হয়, যেটা আমি বললাম ক্রিয়েটিনাইন ফসফেট কাইনেজ, ওটা একটা টেস্ট করে এটা আমার কাছে চলে আসো, তাহলে দেখো তোমার এই সমস্যাটা একবারে সমাধান হয়ে যাবে। একদম ডাক্তারবাবু, আমি এই বিষয়টাকে আরেকটু বাড়াতে চাইবো। আমার মনে হয় সিপি চাইল্ড বলা হয় কিছু বাচ্চাদের মস্তিষ্ক বড় হয় না, চেহারা হয়তো বড় হয়ে যাচ্ছে। এই ধরনের বাচ্চাদের তো আমি জানি অন্যপাথিতে সেরকম ভালো ট্রিটমেন্ট নেই, মানে আমরা সেভাবে ট্রিটমেন্টই পাই না এদের জন্য। সেখানে আয়ুর্বেদে কি ব্যবস্থা আছে মানে সঠিকভাবে এদেরকে? একটা সঠিকভাবে আর আজকে না, অনেকদিন আগে একটা ট্রিটমেন্ট হয়েছে, আর এইরকম পেশেন্ট আমি নিজে ভালো করেছি। মাত্র 8 মাসে একটা মেয়ে ছিল, তো তাকে আমি ভালো করেছি, সুস্থ আছে, ওনার বয়সও এখন হয়ে গেছে 3-4 বছর বয়স আছে। মানে এখানে অন্য মডার্ন ট্রিটমেন্টে বলে দিয়েছে সেই বাচ্চা লাস্ট 1.5 বছর বা 2 বছর অবধি থাকবে, সেই বাচ্চা আজকে একবারে সুস্থ আছে, আর ওনার ঘাড় সব শক্ত হয়ে গেছে, উনি পড়াশোনাও বলছেন, কথাও বলতে পারছে, চলতেও পারছে। ওই পেশেন্ট না চলতে পারছিল না কথা বলতে পারছিল, সেই আজকে একবারে ভালো আছে। একদম দমদম থেকে যিনি ফোন করেছিলেন, আপনাকে বলবো জবা আপনি একটু যোগাযোগ করুন, কারণ আমিও তো মা, তো সেই হিসেবে কিন্তু এটা উপলব্ধি করতে পারি, সন্তান যদি স্বাভাবিকভাবে তার বৃদ্ধিটা না হয় সব থেকে কষ্ট কিন্তু মা পায়। তো সেখানে আপনার দমদম থেকে না মধ্যমগ্রাম চেম্বারটা ভীষণ কাছে হবে, আর খুব নিশ্চিতভাবে বলতে পারি যে অবস্থায় ও রয়েছে খুব তাড়াতাড়ি ডাক্তারবাবুর হাতটা যদি আপনি শক্ত করে ধরেন, খুব তাড়াতাড়ি একটা ভালো রেজাল্ট আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন। একটু যোগাযোগ করুন। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন বলুন? কথা বলতে চাই। অবশ্যই বলবেন, আপনি কোথা থেকে ফোন করছেন বলুন? কি একটু জোরে? এয়ারপোর্ট থেকে। আচ্ছা আচ্ছা, বলুন কি সমস্যা? সমস্যা তো আমার এজ আছে, তো এখন আমি হঠাৎ করে রোগা হয়ে গেছি, আর আমি আমার অ্যাজমা আছে, আমার প্রেশার আছে, তারপরে স্পন্ডিলাইটিস আছে, তারপরে
আপনার পাইলস আছে, অনেকগুলো রোগে আমি জর্জরিত। আচ্ছা হঠাৎ করে আমি বিশাল মানে আমার 72 মানে ওয়েট ছিল, হঠাৎ করে আমি 58 এ চলে এসেছি। আচ্ছা ওয়েট লস হচ্ছে। আমার পেটটা একটু মানে একটু লাল হচ্ছিল, তো এখন আর সেরকম হয় না, পেটটা একটু আটকে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখুন আপনার বয়স অনুযায়ী আপনি মানে প্রায় 10 রকম রোগ তো আপনি এমনি বলেই দিলেন। শুনুন তারপরে দিদিভাই, হয়তো আমার শুনুন। চেম্বারে যখন আসবেন, শুনুন আপনি তারপরে হয়তো আমার চেম্বারে আসবেন, তাহলে আমি আরো 4টা বলবো শরীর দুর্বলতা আছে, তাহলে বলবে হ্যাঁ। আমি বলবো কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্য আছে, তাহলে বলবে হ্যাঁ। তাহলে হলো কি, একটা মানুষে 15 থেকে 20 রকম রোগ। রোগ হয়ে গেল। কিন্তু আপনি জানেন আপনার এই রোগটা একবারে 15-20টা রোগ নেই, আপনার রোগ ছিল একটাই। হয়তো আপনার সার্ভাইকাল স্পন্ডালাইটিস ছিল, তার সাথে সাথে আপনার প্রেশার বাড়লো, সুগার হলো, থাইরয়েড হলো, আপনার অনেক কিছু রোগ হয়ে গেল। তো মেন কি কারণটা কি হলো, একটাই। যদি ওই মূল কারণে যদি ভালো একটা ট্রিটমেন্ট আপনি পেয়ে যেতেন না, তাহলে এই যে এতগুলো সাইড এফেক্ট হয়, এতগুলো রোগ হয়ে গেছে, মানে একটা রুটের সাথে 1000 রকম রুট হয়ে গেছে। তো এটাই হলো আপনার শরীরের সাথে। তো এটা যদি দেখো একবারে নির্মূল করতে যাও, আগে তোমার পুরো মেন কারণটা জানতে হবে যে সব থেকে প্রথম তোমার কি হলো। আর তোমার সমস্ত, আপনার তো প্রিভিয়াস অনেক কিছু রিপোর্ট আছে, তো সমস্ত পুরনো রিপোর্ট, আর যদি দেখছো একটা রিপোর্ট অনেক দিন হয়ে এক গেছে, মিনিট। যদি থাইরয়েড হলো বা কিছু হলো, একটা অনেক দিনের রিপোর্ট, তাহলে অবশ্যই একটা কারেন্ট রিপোর্ট করে তুমি একটা যোগাযোগ করো। আর তোমাকে আমি বলছি, কথা দিচ্ছি, একবারে ভালো হয়ে যাবে, কোনো সাইড এফেক্ট হবে না। এবং তুমি 1000 রকম রোগ বললো, আমি মাত্র একটা বা দুটো রোগ ধরবো, তার ট্রিটমেন্ট করেই তোমার সব রকম রোগই ট্রিটমেন্ট হয়ে যাবে। এয়ারপোর্ট থেকে মাত্র 1 মিনিট একটু শুনুন। এয়ারপোর্ট থেকে মাত্র 10 থেকে 15 মিনিটের পথ কিন্তু মধ্যমগ্রাম। দিদিভাই আপনি একটু কষ্ট করে মধ্যমগ্রামে চলে আসুন। হেড অফিস কিন্তু মধ্যমগ্রাম এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের, সেখানে যোগাযোগ করুন। আজকেই নাম লেখান এবং খুব শীঘ্রই কিন্তু যোগাযোগ করুন। কে আছেন বলুন? নমস্কার। এবার বলুন নমস্কার। হ্যাঁ বলুন। আপনি বলুন কোথা থেকে ফোন করছেন? আমি কালীঘাট থেকে ফোন করছি। হ্যাঁ বলুন এবারে কি সমস্যা? হ্যাঁ টিভির আওয়াজটা কমান, টিভির ভলিউমটা জিরো করুন। হ্যাঁ টিভি ঘর আছে ঠিক। এবার বলুন কি সমস্যা হচ্ছে? আমার বউ 3 বমি হয়েছিল, আমি চাইছি শরীরটা ফিট না হচ্ছে না কি ব্যাপার, কি আয়ুর্বেদিক খাওয়ালে ভালো হবে নাকি অ্যালোপ্যাথি খাওয়ালে ভালো হবে? অ্যালোপ্যাথিক খাওয়ালে ভালো হবে কিনা একজন আয়ুর্বেদ চিকিৎসক আপনাকে অ্যাডভাইস দেবে। বমি হচ্ছিল তাই তো, আর কোনো সমস্যা নেই? বমি হচ্ছিল, গা ছিল, আমি শরীরটা হাত ভেঙে আছে এই জন্য। ঠিক আছে, দেখুন আমি তো কোনোদিন, আমি কেন বলবো আপনি অ্যালোপ্যাথি খাওয়াবেন বলুন? আমার তো, শুনতে আমি থাকুন। যদি আয়ুর্বেদিক ডাক্তার আছি আর আমি জানি আয়ুর্বেদিকের কোনো রকম সাইড এফেক্ট নেই, তাহলে আমি তো ফার্স্ট চয়েস দেবো আপনাদের আয়ুর্বেদিকই খাওয়ান। ঠিক আছে, তো আমি তো কোনোদিন বলবো না অন্য কোনো প্যাথি, আমি কোনো প্যাথি খারাপ বলছি না। দেখুন এক একটা প্যাথি এক একটা গুণ আছে। ঠিক আছে, হোমিওপ্যাথি হো, আয়ুর্বেদিক হো, অ্যালোপ্যাথি হো, ন্যাচুরোপ্যাথি হো, যোগা হো, সব কিছু প্যাথি একটা নিয়ম আছে। তো সেই নিয়মটা জানতে হবে কোন সময় কোন প্যাথিটা খাওয়াতে হবে। তো আমি কোনোদিনই অ্যাডভাইস দেবো না অন্য প্যাথিতে, আপনাকে আয়ুর্বেদিক প্যাথি আমি সাজেশন করব। তারপরে ইচ্ছা আপনার, আপনি যেমন প্যাথিতেই করান। কিন্তু এটা মাথায় রাখবেন, আয়ুর্বেদিক যে কোনো ট্রিটমেন্টে কোনো রকম সাইড এফেক্ট হয় না, কারণ ওটা ন্যাচারালি একটা ওষুধ তৈরি হয়, নেচার থেকে ওষুধটা রেডি হয়। তো নেচার থেকে যেটা ওষুধ রেডি হয় সেটা কোনোদিনই শরীরে গিয়ে উল্টো সাইড এফেক্ট করবে না। আর কালীঘাট থেকে ফোন করেছেন, ল্যান্সডাউনে তো চেম্বার রয়েছে, একদম, তো পাশে। আপনি একটু যোগাযোগ করুন। কারণ ওয়াইফের জন্য যেখানে দুশ্চিন্তা রয়েছে, সেখানে যদি তার জন্য কিছু করে না উঠতে পারেন, তাহলে তো দুশ্চিন্তাটা বৃথা হয়ে যাবে, তাই না? প্রত্যেকের জন্য চট করে কিন্তু একটু বলে রাখবো ফোন নাম্বার টিভি স্ক্রিনে কিন্তু রয়েছে 9831020886। আবারও বলবো 9831020886। এই নাম্বারে কিন্তু অবশ্যই আপনাদের ফোন করতে হবে। হোয়াটসঅ্যাপও চাইলে এই নাম্বারে কিন্তু আপনারা কিন্তু করতে পারেন। তার পাশাপাশি আপনাদের জন্য কিন্তু নাম্বার রয়েছে 9875336796। এই নাম্বারেও কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। কলকাতার বন্ধুদের জন্য কিন্তু অবশ্যই বলবো 3টি চেম্বারের কথা। আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মেটিয়াবুরুজের ল্যান্সডাউন কালীঘাট চেম্বারে কিন্তু পাচ্ছেন, আর আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু হাতিবাগান চেম্বারে।
যারা হাওড়ার দিকের বন্ধুরা রয়েছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন হাওড়া শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগরে যোগাযোগ করতে পারেন, বা চাইলে আপনারা কিন্তু অবশ্যই বেলুর চেম্বারে যোগাযোগ করতে পারেন। যারা দক্ষিণ 24 পরগনার দিকের বন্ধুরা রয়েছেন তাদের জন্য বলবো যে আপনারা আমতলা চেম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। হেড অফিস কিন্তু মধ্যমগ্রাম মানে আপনারা প্রত্যেকেই বোঝেন, যেমন মেন লাইনের দিকের বন্ধুরা যোগাযোগ করতে পারেন, আমি ট্রেন লাইন হিসেবে বললাম। তাছাড়া কিন্তু যারা ভিআইপি রোড, যারা যশোর রোড, সমস্ত দিকের বন্ধুদের জন্য সুবিধার চেম্বার কিন্তু মধ্যমগ্রাম চেম্বারটি। পাশাপাশি বলবো যে কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া সর্বত্র চেম্বার রয়েছে। মেদিনীপুরে কিন্তু মেছেদা, হেরিয়া এবং খড়গপুরে আপনারা পেয়ে যাচ্ছেন। মালদা, শিলিগুড়ি, কোচবিহারেও আপনারা চেম্বার পাচ্ছেন। খুব শীঘ্রই আপনারা কিন্তু আসামের গুয়াহাটি এবং ত্রিপুরা আগরতলায় কিন্তু পেয়ে যাচ্ছেন, এবং খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের বন্ধুরাও পেয়ে যাচ্ছেন। তো সবার জন্য বলবো ফোন নাম্বার নোট করুন, মোবাইলে সেভ করুন। কে আছেন? নমস্কার। নমস্কার, কোথা থেকে ফোন করছেন? হ্যালো, কোথা থেকে ফোন করছেন? নদিয়া শান্তিপুর থেকে বলছি। কাটোয়া? নদিয়া শান্তিপুর থেকে বলছি। নদিয়া শান্তিপুর থেকে। সরি, বলুন কি সমস্যা? বলছি আমাদের সাদা সিরাপের সমস্যা। আচ্ছা, হোয়াইট ডিসচার্জ হচ্ছে অনেকদিন ধরে সমস্যা? হ্যাঁ, আমার যখন 10 বছর বয়স তখন থেকে হচ্ছে, এখন আমার 10 বছর বয়স। ওরে বাবা, এত দিনের সমস্যা! তো কোনো ট্রিটমেন্ট করলেন না কেন আপনি? আমি অনেক ট্রিটমেন্ট করেছি, অনেক ডাক্তার দেখিয়েছি। তাও ভালো হয়নি? ভালো হচ্ছে না, তাই তো? হ্যাঁ। তাহলে এবারে আপনি হেল্পলাইন নম্বরে ফোন করুন। হুম। ঠিক আছে, আপনি হেল্পলাইন নম্বরে ফোন করুন, একবারে লেট না করে। কেন কি জানেন, লিউকোরিয়ার সমস্যা শুনুন এবার মাত্র টিভির সামনে। 14 দিনের মধ্যে ভালো হতে পারে, মাত্র বেশি 14 দিন না। তোমার যে এত দিনে 14 বছর হয়তো তোমার হয়ে গেছে, ভালো হয়নি, মাত্র 14 দিনের মধ্যে তো তোমার এই সমস্যাটা একবারে নির্মূল হতে পারে। ঠিক আছে, তো তুমি একদম লেট না করো, তুমি হেল্পলাইন নম্বরে ফোন করো। আমাকে ফোন করে কিছু হবে না, ওখানে ফোন করো, চলে আসো চেম্বারে, আমার কাছে আসতে হবে। তোমার যে ট্রিটমেন্ট দেবো একবারে মাত্র 14 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। আর তোমার সঙ্গে সঙ্গে যদি পিরিয়ড সাইক্লেশন কোনো সমস্যা হয়, একটাই ওষুধ তোমার দুটোই কাজ করে দেবে। কারণ অনেক ক্ষেত্রে আমরা মেয়েরা কিন্তু এই হোয়াইট ডিসচার্জের সমস্যা অর্থাৎ লিউকোরিয়ার সমস্যা বা পিরিয়ডসের সমস্যাকে অবহেলা করি, ভাবি এটা ঠিক হয়ে যাবে, পরের বার এটা ঠিক হয়ে যাবে, কিন্তু এটা ভাবতে ভাবতে এটা বোধহয় একটা জটিল পর্যায়ে পৌঁছে যায়। জটিল পর্যায়ে পড়ে যাবে। দেখুন, এটা আপনার ইউটেরাস আর ওভারি এই দুটো আস্তে আস্তে নষ্ট হতে চালু করে দেবে। যেটা আপনার হোয়াইট ডিসচার্জ মানে শরীর থেকে ক্যালসিয়াম জাতীয় জিনিস আপনার শরীর থেকে বেরিয়ে আসছে, যেটা আপনি খাওয়া দাওয়া খাচ্ছেন, সেই খাবার কোনোদিন গুণই আপনার শরীরে লাগছে না। শরীর আস্তে আস্তে হয়তো খুব বেশি মোটা হয়ে যাবে বা খুব বেশি রোগা হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আপনার শরীর একবারে খারাপ করে দেবে। লাস্ট অপশন কি হবে জানেন, আপনার পিসিওডি হয়, আপনাকে বলে দেবে যে এইবার আপনি ইউটেরাসটা টোটালি বাদই দিয়ে দিন, তাহলে সাদা স্রাব হবে না, আপনার মাসিকের সমস্যা আর হবে না। কিন্তু এটা কোনোদিন ট্রিটমেন্ট হয় না। তোমার শরীরে অর্গান, যদি উপরওয়ালা একটা অর্গান তোমাকে দিয়েছে না, হয়তো গল ব্লাডার দিয়েছে, হয়তো তোমার ইউটেরাস দিয়েছে, কেন আমি বাদ দেব? ওটা একটা কাজ আছে, তার জন্যই তো দেওয়া আছে। বাড়িতে যদি 4টে লোক আছে না, 4টে লোকের একটা কাজ থাকে, অবশ্যই। ওই জন্যই তো। যদি একজনও চলে যায় না, তারপরেই ওর গুণটা পাওয়া যায় যে না, ও হলে এই কাজটা করে দিত। তো সেই রকমই আমাদের শরীরে অর্গান, যদি একটা তোমার ইউটেরাস হলো বা গল ব্লাডার হলো, কোনো যদি ওই রকম সমস্যা হয়, তার সমাধান করো। তাকে কেটে বাদ দেওয়া এটা কোনোদিন সমাধান হয় না। একদম ঠিক কথা। একটু নদিয়া থেকে কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, ফোন নাম্বার নোট করুন, একদম আর অবহেলা নয়। প্রায় 18 বছর পার করে ফেললেন, এবার যোগাযোগ করুন। কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? পাঠানগর থেকে বলছি আমি। হ্যাঁ বলুন, কি সমস্যা? বলুন। আমার মানে একদম ঘুম হয় না, খিদে হয় না, ওয়েট লস হয়ে যাচ্ছে। আচ্ছা 55 কেজি ওজন ছিল, এখন পুরো ওয়েট লস হয়ে যাচ্ছে, আর আচ্ছা। একদম ঘুম হয় না। বয়স কত দিদি ভাই আপনার? বয়স হ্যাঁ 50 এর মধ্যে। ওকে, ঠিক আছে। বিলো 50 ইয়ার্স এজ আছে, আর আপনার ইনসোমিনিয়া এন্ড লস অফ অ্যাপিটাইট আছে। ঠিক আছে, তো শুনুন দেখো আপনি। এটা যা সমস্যা আছে, লস অফ অ্যাপিটাইট খুব একটা আমি গুরুত্ব দেব না। কেন কি, যদি শরীর তোমার হারমোনসই ঠিক মতন কাজ না করে, যদি ব্রেন সেলগুলো ঠিক মতন কাজ না করে, তাহলে একটা অনিদ্রা ভাব আসছে। অনিদ্রা ভাব হলে কি হচ্ছে, তোমার শরীর সবসময় ক্লান্ত, ফ্যাটি দিয়ে তোমার সবসময় মেহসুস হচ্ছে। এটা হলে তোমার কোনোদিনই খিদে বাড়বে না।
ঠিক আছে। হ্যাঁ, এর সাথে যদি তোমার কনস্টিপেশন থাকে তাহলে আরো বেশি খিদে সমস্যা হবে। কিন্তু আগে তোমাকে বলতে হবে কি, তোমার ব্রেন সেল যেখান দিয়ে তোমার অনিদ্রার সমস্যাটা রয়েছে, এখানে তোমাকে ভালো একটা ট্রিটমেন্ট করা দরকার। এখানে যদি তুমি ভালো ট্রিটমেন্ট, ওই ঘুমে ওষুধ খেয়ে ট্রিটমেন্ট না, ভালো ট্রিটমেন্ট মানে স্বাভাবিকভাবে ঘুমটা আসবে এইভাবে একটা ট্রিটমেন্ট করো। তোমার আমার যদি পারো একটা ঘরোয়া টোটকা বলে দিচ্ছি, যদি ব্রাহ্মী গুঁড়ো, দেখবে অনেক জায়গায় পাওয়া যায় ব্রাহ্মী গুঁড়ো বা ব্রাহ্মী পাতা একটু শুকিয়ে গুঁড়ো করে নাও, অশ্বগন্ধা গুঁড়ো সেটাও তুমি অনেক জায়গায় পেয়ে যাবে। তো হাফ চামচ ব্রাহ্মী, হাফ চামচ অশ্বগন্ধা, ওটা দুটোকে রাত্রে ভিজিয়ে দুধের সাথে একটু খেয়ে নাও। আর রাত্রে শোবার সময় দুটো অ্যালমন্ডস এন্ড দুটো ওয়ালনাট মানে দুটো অখরোট আর দুটো কাঠবাদাম এটা ভিজিয়ে দাও, ভিজিয়ে সকালে উঠে ওটা খাও। তাহলে দেখো এই জিনিসটা অনিদ্রা ভাবটা অনেকটা কমে যাবে। তারপরে যদি কোনো ট্রিটমেন্ট প্রয়োজন দরকার লাগে তুমি আমার সাথে নিশ্চয়ই যোগাযোগ করতে পারো। একদম। ডাক্তারবাবু, যেহেতু আজকে আমরা একটু মস্তিষ্কের সমস্যা নিয়ে আলোচনা করব বলেছিলাম, একেবারে পাগলামো এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব। এবং ব্রেনের সমস্যা আমরা জানি মডার্ন ট্রিটমেন্টে এমন কিছু ওষুধ দেয় যেগুলোতে আমরা শুধু ঘুমিয়েই থাকি, তো সেটা তো ট্রিটমেন্ট নয়। এনবিপিতে কত ভালো ট্রিটমেন্ট পাচ্ছে। অবশ্যই আপনাদের জন্য এই আলোচনায় ফিরবো, তবে একটা ফোন নেব। কে আছেন? নমস্কার। হ্যালো দিদি, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি স্পেশালি বলছি নদিয়া আসছিলাম থেকে। নদিয়া? হ্যাঁ হ্যাঁ বলুন, কি সমস্যা? হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। আমার মেয়ে 11 বছর বয়স। হুম, বললে কি সমস্যা ওর? ওর একটু মতো আসতে রোগা, আর খাওয়া দাওয়া করতে চাই না। খাওয়া দাওয়া করতে চায় না, আর একদম রোগা আছে। রোগা আছে। আচ্ছা আচ্ছা, রোগা। ওকে 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 দিদি ভাই। তো দেখো, ওনার যদি কোনো প্রবলেম থাকে, যেরকম কোনো লিভারে প্রবলেম থাকে, বা যদি ওর পায়খানা পরিষ্কার না হয় সেটা লক্ষ্য করো। ওর পেটে কৃমি আছে কিনা সেটা লক্ষ্য করো, কেন এই বয়সটা 11 বছর বয়সের মধ্যে কৃমি অনেকজনের থাকে। কৃমি হলে কি হবে, যেটা তুমি খাওয়া দাওয়া করছো তার প্রোটিনগুলো কৃমি ব্যাকটেরিয়াগুলো খেয়ে শেষ করে দিচ্ছে, তো শরীর কোনোদিনই বাড়বে না। তারপরে এই বয়সের মধ্যে অনেকজনের সাদা স্রাব ভাঙে, তো যদি সাদা স্রাব ভাঙে তার একটা দেখো থাইরয়েডের একটা টেস্ট করে নাও। আর যদি দরকার পড়ে আমার হেল্পলাইন নম্বর তো রয়েছে, আমার চেম্বারে আসো, অবশ্যই তোমার এই সমস্যাটা সমাধান হবে। কিন্তু একবারে নির্মূল মতন, মানে একবারে সিমটমস মতন না, যা সিমটমস তোমার খিদে হলো না, আমি তো একটা খিদে ওষুধ এখন দিয়েই বলে দিতে পারি, সে খেলে তুমি একদম রাক্ষস মতন খেয়ে যাবে, আবার মোটাও হয়ে যাবে। কিন্তু এটা তো ট্রিটমেন্ট হবে না, যেই দিন তুমি ওষুধ ছাড়বে আবার খিদে মরে গেল, আবার শরীর শুকিয়ে গেল, তো এটা না। তুমি জানো কেন হচ্ছে না, তার জন্য লিভার ফাংশন টেস্ট আর একটা থাইরয়েড টেস্ট করে নাও। যদি কৃমি আছে সেটা নোটিস করো, সকালে উঠে যদি ওর মুখ থেকে লালা বেরোয় বা পায়খানা রাস্তায় যদি চুলকোয়, তাহলে তো একটা কৃমি হতে পারে, তো তার একটা ট্রিটমেন্ট করো। তাহলে এই ট্রিটমেন্টটা করলে কি হবে, যা শরীর তোমার বাড়বে না সেটা অ্যাজ ইট ইজ ওই রকমই থাকবে। বাহ, খুব ভালো, কিন্তু খুব সহজ পদ্ধতিতে কিন্তু নিজেদের ভালো করা। তো নদিয়া থেকে কৃষ্ণনগর চেম্বার তো আপনার ভীষণই কাছে হবে, যোগাযোগ করুন। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কোথা থেকে বলছেন? কুচবিহার থেকে। কোচবিহার থেকে বলছেন, বলুন কি সমস্যা? সমস্যা, রাত্রে ঘুমালে না বাঁ পাটা চাপায়। আচ্ছা, এটাই দেখো সমস্যা। এটা এটা না আমি তোমাকে বলে দিচ্ছি। আর তুমি একটু টিভি সামনে যাও, কেন কি আমি এই ব্রেনের সমস্যা নিয়ে আলোচনা করছি। এবং ব্রেনের সমস্যা হলে কি কি আরো রোগ হতে পারে, শুধু অনিদ্রা, শুধু পাতলামো এই রোগ না। আচ্ছা, দেখুন, ব্রেন সেল কেলে আমাদের না শরীরে অনেক রকম রোগ হয়, যেটা সব থেকে কমন রোগ বলি সেটা হয় সার্ভাইকাল স্পন্ডালাইটিস। ব্রেন থেকে? ব্রেন থেকে। আচ্ছা। অনেকজন ভাবে সার্ভাইকাল স্পন্ডালাইটিস মানে আপনার ঘাড়ে ঘাড়ের ব্যথা, সমস্যা, হ্যাঁ, হ্যাঁ এটা হ্যাঁ। ব্রেনে থেকে সম্পর্ক। কি আপনি পাগলামির মতন কথা বলছেন, তো এটা না। একবারে ব্রেনের সেল, যদি তুমি একটা পেশেন্টে অনেক দিন ধরে যদি সার্ভাইকাল স্পন্ডালাইটিস আছে, তুমি ওর ব্রেন একটা এমআরআই বা সিটি স্ক্যান করো, তাহলে দেখবে ওখানে একটা স্পাইনাল অ্যাট্রফি তোমরা একটা কিছু পাবেই। মানে যেটা স্পাইনে যেটা নার্ভ আসছে সেই নার্ভে একটা সমস্যা পাওয়া যায়, ওখানে নার্ভটা ডিফিউজ হতে পারে, ওখানে একটু নার্ভটা চেপে যেতে পারে, তো অনেকগুলো সমস্যা হয়। তো এটা হয় কেন, ব্রেন থেকে। পার্কিনসন সমস্যা যেটা একটা বাত, সার্ভাইকাল স্পন্ডালাইটিস একটা বাত, এবং পার্কিনসন সমস্যা যেটা শরীর হাত পা কাঁপে, সেটাও হলো আপনার সেম ব্রেনের সেল দিয়ে। আমি বারবার একটু আগে যখন আমার প্রোগ্রাম হলো, আমাকে বলেছিলেন যে পার্কিনসনের কিভাবে ট্রিটমেন্ট হয়, তো আমি বললাম না আমাদের একটা ওষুধ আছে সেটা ব্রেন এবং হার্ট সেলকে ভালো করে,
তাহলেই আপনার পার্কিনসন সমস্যাটা একবারে ভালো হয়ে যাবে। যে কোনো পার্কিনসন ভালো ওষুধ যদি আপনি কেনেন ওখানে লেখা থাকবে এই ওষুধটা হার্ট এবং ব্রেনে কাজ করে। তো হার্ট আর ব্রেন কেন বলে দিল? আমি তো পার্কিনসন জন্য, আমার তো কোম্পানির জন্য আসলাম, তাহলে ওটা ব্রেন থেকে এবং হার্টে একটা সেল কানেক্টেড হয়, সেখান দিয়ে এই সমস্যাটা আপনার চালু হয় পার্কিনসন। তো রাত্রে যেটা ঘুমের মধ্যে অনেকগুলো স্বপ্ন, দুঃস্ব স্বপ্নগুলো এসে, এটাও আমাদের ব্রেনের সেলগুলোর মধ্যে হয়। যখন দেখুন আমরা একটু খুব বেশি মানে এনজয় ফিলে আছি, তাহলে কিন্তু আপনার কোনো খারাপ স্বপ্ন আসবে না। কিন্তু যদি আপনি কোনো একটা দুশ্চিন্তা করছেন ওই সময় আপনার কেন আপনার মানে স্বপ্নটাও খারাপ হয়, তাই এটাও আমার একটা ব্রেন সেল কাজ করছে। তো ব্রেনে অনেকগুলো রোগ আছে, সেখানে এখানে বলাও মানে দুদিনে যদি বসে যাব তাহলে আমি আপনার বলে শেষ কমপ্লিট করা করতে যাবে পারবো না, না। একদম একদম। তবে আপনার যে সমস্যাই হোক সবারটা জেনে তো লাভ নেই, আপনার যে সমস্যাই হোক ব্রেন সংক্রান্ত বা শারীরিক, আপনি আগে যোগাযোগ করুন, ডাক্তারবাবুর অ্যাডভাইস নিন যে আপনার কেন এই সমস্যাটা হচ্ছে। কে আছেন বলুন? নমস্কার, নমস্কার, কোথা থেকে ফোন করছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি। টালিগঞ্জ থেকে। কি সমস্যা বলুন? আমি আমার মেয়েকে একটু দেখাতে চাইছি। মেয়ের বয়স কত? বয়স হচ্ছে 22 বছর। কি সমস্যা হচ্ছে ওর বলুন? ওর পেটে ইসের ব্যাপারটা একটু দেখাতে। সিস্ট ব্যাপারে আচ্ছা, তো একটা হেল্পলাইন নম্বরে ফোন করুন, দেখাতে চাইছেন তাহলে তো অলওয়েজ ওয়েলকাম। একদম। তো একটু হেল্পলাইন নম্বরে ফোন করুন, ওখানে আপনাকে সঠিক বলে দেবে যে কোন চেম্বার আপনার বাড়ির কাছে পড়বে, কোন সময় পাওয়া যাবে, কত ভিজিট হবে, সব কিছু একদম ডিটেইলসে। দেখো আমার কাছে যে কোনো পেশেন্ট শুনুন আসে না, আপনি এবারে। আমার কাছে যে কোনো পেশেন্ট আসে আমরা খুব ফ্রেন্ডলি বিহেভিয়ার করি, সেই রকমই আমাদের যত স্টাফ আছে সব ফ্রেন্ডলি বিহেভিয়ার। তো আপনি হেল্পলাইন নম্বরে ফোন করে একবারে যা যা কোশ্চেন আছে ওখানে আপনি সবকিছু কমপ্লিট পাবেন। একদম। আর সিস্ট নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি, আজকে সিস্ট নিয়ে আর যাচ্ছি না আলোচনায়, শুধুমাত্র যাব আপনার জন্য নাম্বারে 9831020886, এছাড়া 9875336796। কারণ সিস্ট নিয়ে আলোচনা করলে কিন্তু সিস্ট কমে না, তার জন্য ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। তবে ডাক্তারবাবু আমি এই প্রশ্নটা ভাবতেই পারিনি যে ব্রেন থেকে এত বড় বড় কিছু সমস্যাও হতে পারে। ব্রেনের সমস্যা মানে অনিদ্রা, ব্রেনের সমস্যা মানে ভুলে যাচ্ছি, ব্রেনের সমস্যা মানে পাগলামো, বা ব্রেন বৃদ্ধি পাচ্ছে না বাচ্চাদের যেটা হয়, এইগুলোই তো আমরা শুধুমাত্র জানি। সবথেকে কমন আরো একটা জিনিস বলছি, ব্লাড প্রেশার। আচ্ছা, ব্লাড প্রেশার যদি কারো হয়, যদি কেউ ডাক্তার দেখিয়েছে, সাইডে দেখবেন ওনার ডায়াগনোসিসে যেটা লেখা আছে STN, মানে হলো হাইপার টেনশন। কোনোদিন কেউ ডাক্তার বলে না যে আপনার ব্লাড প্রেশারের রোগ, মুখ থেকে বলে, কিন্তু ওনার প্রেসক্রিপশনে দেখবে সাইডে লেখা হবে HTN, মানে হাইপার টেনশন। তো হাইপার টেনশন কোথায় দিয়ে আসে? আমাদের ব্রেন থেকে। তো আপনার ব্লাড প্রেশার যা কন্ট্রোল করে সেটা হচ্ছে আমাদের ব্রেন। ঠিক কথা। ব্রেন যে কত কি কাজ করে আমাদের জন্য, আর সত্যি ভাবতে গেলে ব্রেন খারাপ হয়ে যাবে। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি বলছি, আমি মহামুখার্জি বলছি, দমদম থেকে। দমদম থেকে বলছেন, কি সমস্যা বলে ফেলুন। আমি বলছি আমার ছেলে জন্মের পর সিজার লেট হয়েছিল, গোটা বডি নীলাভ হয়ে গেছিল। হ্যাঁ, আচ্ছা, তারপরে ম্যাচিউর হতে অনেক দেরি হয়েছিল, কথাবার্তা দরকার থাকিটা বলে সেটাও বলে, আর ভালোভাবে এখন 12 বছর বয়স, ভালোভাবে কথাবার্তা বলতে পারছে না। 12 বছর বয়স? হ্যাঁ, 11+। ঠিক একই ধরনের সমস্যা, প্রায় কাছাকাছি। বেশ, প্রথম যখন আমার কাছে ফোন এলো না, একটা প্রথম ভিউয়ার্সে ফোন এসেছিল, তাহলে আমি বলেও ছিলাম যে সিপিকে জিনিসটা যদি বেড়ে যায় তাহলে এই সমস্যাটা আপনার কেটে যাবে যে কোনো বয়স হলেও। আর অল্প বয়সে ট্রিটমেন্ট করলে খুব ইজি, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো তুমি তো 12 বছর অলরেডি পাল করে নিয়েছো, তাও সময় শেষ হয়নি, সময় এখনো রয়েছে। তুমি অবশ্যই দেখাতে পারো এবং কি তোমার সমস্ত রিপোর্ট দেখাতে হবে। এইবার শুধু সিপিতে রিপোর্ট করলে হবে না, আরও কিছু রিপোর্ট লাগবে। সেটা একবার পেশেন্ট আমি না দেখে এখান দিয়ে তোমার কোনো অ্যাডভাইস দিতে পারবো না, কেন ব্রেন সেল সাথে কোনোদিন ইয়ার্কি বা কোনো রকম এক্সপেরিমেন্ট করে ভালো হবে না, সঠিক একটা ট্রিটমেন্ট দেওয়ার হবে। মানে ডাক্তারবাবু শুধুমাত্র আমরা এটা বলতে পারি যে ব্রেন সংক্রান্ত বাচ্চাদের যে সমস্যা রয়েছে, অভিভাবকরা যদি বুঝতে পারেন ওর বয়স তো বাড়ছে, ওর চেহারার গ্রোথ বাড়ছে, কিন্তু সেই অনুযায়ী ওর ব্রেন বৃদ্ধি পাচ্ছে না, তাহলে তারা অনায়াসে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং কি এটা না ছোট বাচ্চা না, যে কোনো বয়স্ক মানুষ দেখবেন 60 ইয়ার্স অবধি একবারে ভালো ছিল,
60 পরে একবারে ওর মানে একবারে লস অফ স্মৃতিশক্তি মেমোরি লোপ আছে। চলে গেল, বা একটা অঙ্গ কাজ করতে বন্ধ করে দিল, যেটা আমরা প্যারালাইজ বা স্ট্রোক মতন বলে দিই, কিন্তু এটাও তো ব্রেন থেকেই হয়। তো বললাম না, ব্রেন থেকে তো হাজার এক রোগ আছে। তো যদি ব্রেন আপনার ভালো, শরীরের কোনো রোগ নেই। আর যদি ব্রেন একদম। ভালো নেই, ছোট্ট ছোট্ট একটা রোগ আপনার, এটা আপনাকে আরো আমি ডিটেলসে বলবো, আর খুব ইজি বলবো, যারা ক্লাস 7 অবধি পড়েছে না, তাকেও একটা ইজিলি আমি বুঝিয়ে দেবো যে ব্রেন থেকে কত রকম রোগ হয়। একদম, আমরা এই আলোচনাতে আবার ফিরবো, যেহেতু ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা। কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ নমস্কার, বর্ধমান থেকে বলছিলাম। কোথা থেকে? বর্ধমান থেকে। বর্ধমান থেকে বলছেন, বলুন কি সমস্যা? আমার আমার বয়স 24। হুম, আমার আমার লিভারের একটু ফ্যাটি লিভারের সমস্যা আছে। ফ্যাটি লিভারের সমস্যা। তো আপনি আয়ুর্বেদ চিকিৎসা করতে চাইছেন, তাই তো? হ্যাঁ, যদি করতে আমি এমনি ওষুধ খাচ্ছি। হুম, তো কি হলো, ওষুধ খেয়ে ভালো আছেন? টেলির জন্য জিজ্ঞাসা করছি, খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়াটা কি চলবে না চলবে, বা আপনাদের কাছে দেখাতে যাই। আচ্ছা, ভালো কথা, আপনি সঙ্গে থাকুন, ডাক্তারবাবু বলছেন। দেখো, ফ্যাটি লিভার কেন হয় আগে সেটা জানো। লিভারের উপরে একটা লেয়ার পড়ে যায়, ঠিক আছে? যখন তোমার ডাইজেস্টিভ জুস ভালো মতন তৈরি না হয়, তাহলে ইন্টেস্টাইন ভালো মতন কাজ করবে না। এবার একটা পাইপ হয়, সেটা ডাইজেস্টিভ জুস তৈরি হয়, তোমার লিভারে অবধি চলে যায়। সেটা যদি ঠিক মতন কাজ না করে, ওখানে একটা লেয়ার পড়ে যায়, মানে লিভারের উপরে একটা ফ্যাট জমে যায়। সেখানে দেখবে তুমি যখন তুমি সোনোগ্রাফি করাবে, তাহলে গ্রেড 1, গ্রেড 2, লাস্ট গ্রেড 3 অবধি হয়ে যায়। তো তোমার লেয়ার আস্তে আস্তে বাড়তে চালু হয়। তো তোমার কোন গ্রেডে আছে সেটা দেখতে হবে। তেল, ঘি, মশলা একবারে কমাতে হবে। তোমার যদি পায়খানা পরিষ্কার না হয়, সেটা একবারে পরিষ্কার রাখতে হবে। সঙ্গে লিভারে ওষুধ খেতে হবে। আর বলেও দিই, লিভারে টোটাল ওষুধ যা হয়, আয়ুর্বেদিক ছাড়া কোনো ওষুধ হয় না। তো তুমি অন্য যদি ট্রিটমেন্ট করাচ্ছ, একবারে ছেড়ে দাও, কেন তোমার 10 বছরও হয়ে যাবে, সেই রিপোর্ট কোনোদিনই আর নর্মাল হবে না। যা ফ্যাটি লিভার আছে, হয়তো গ্রেড 1-এ যাবে, গ্রেড 2 যাবে না, কিন্তু গ্রেড 1 সবসময় থেকেই যাবে। তো তুমি চট করে চেঞ্জ করো ট্রিটমেন্টটা, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট চেঞ্জ করো। আর আয়ুর্বেদিক লিভারে খুব সুন্দর সুন্দর ওষুধ আছে, মাত্র 1 মাস 2 মাস খেলেই তুমি একটা রিপোর্ট করে একবারে নির্মূল হয়ে যাবে। একদম, ডাক্তারবাবু যে বিষয়টা আপনি বলছিলেন, যে ব্রেন থেকে আর কি কি সমস্যা হতে পারে? দেখো, ব্রেন আমি বললাম না, দেখুন, যখন না ক্লাস 7-এ আমরা পড়তাম না, তাহলে টিচার আমাদের একটা শিখিয়েছিল, লাইফ সায়েন্স টিচার ছিল। সে বলো না, যদি তোমাকে কেউ মারে, ঠিক আছে, আর তোমার চোটটা যদি ওখানে আছে, তোমার মারার আগেই না তুমি হাতটা পিছনে করে নিচ্ছ, সরিয়ে নেবে, একদম। ঠিক আছে? এটা আমরা ক্লাস 7 বা 6-এ পড়েছিলাম, আমারও ঠিক মনে নেই। তো আমার ব্রেন কিন্তু ভালোই আছে, মনে নেই বলতে অনেক দিন হয়ে গেছে। তো দেখো, এই সময় কি কাজ করে জানে, আমার ব্রেন জেনে গেছে যে আমাকে তুমি মারবে, ওই জন্য আমার হাত সরিয়ে গেছে। তো আমাদের বডির যে কোনো মুভমেন্ট, সেটা আমাদের মানে কাজ দেয়, মানে একটা হয় না যে আপনাকে কমান্ড দেয়, সেই যা কমান্ড জিনিসটা আমাদের ব্রেন করে। ব্রেন আগে থেকে বলে দিচ্ছে যা কেউ আপনার টাচ করবে বডিতে। যখন আমরা একটা শুনশান রাস্তার উপরে চলি না, পিছন থেকে যদি একটা আওয়াজ হয় না, তাহলে আমার ব্রেন সেল সেই সময় কাজ করে, একদম। আমার কান সেই সময় কাজ করে না, আমার চোখ সেই সময় কাজ করে না, ওই সময় আমার ব্রেন কাজ করে। ব্রেন আমাকে বলে যে তোমার পিছনে মনে হচ্ছে তুই আছে। ওই তখনই তো আমরা এই- এটা বলি যে হ্যাঁ। আমার মনে হলো আমার পিছনে কিন্তু কেউ তো আছে। এটা ব্রেন অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস, এবং ব্রেন থেকে হাজার এক রোগ আসে। যদি তোমার একটা ব্রেন ভালো হয় না, যে কোনো রোগ, কনস্টিপেশনও আমি বলি, কনস্টিপেশনও অনেকজনের দেখবে, বা আইবিএস সমস্যা, মিউকাসের সমস্যা, অনেক বড় বড় ডাক্তার বলে দেয় যে তুমি খুব বেশি চিন্তা করো না, ওই জন্য তোমার পায়খানা খসা হয়। তুমি খুব বেশি চিন্তা করো না, ওই জন্যে কি হয়, যখনই একটা ঝগড়া মতন অশান্তি হয়, তাহলে একটা তোমার পায়খানা বেদ চলে আসে, আমাশা হয়ে যায়। এটাও ব্রেন থেকেই হয়। আরে বাবা, যাক, থ্যাংক ইউ যিনি আমাদের সাথে রয়েছেন, ভীষণ সুন্দর ভরে চুপটি করে রয়েছেন। কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন দিদি ভাই? আমি বলছি রীতা প্রামাণিক। কোথা থেকে? হ্যাঁ, মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে বলছেন। হ্যাঁ, বলুন কি সমস্যা? আমার সমস্যা করছে অনেক কিছুই আপনি, সব থেকে বেশি এখন প্রবলেম হলো আমার হাঁটুর যন্ত্রণাটা প্রচুর। হাঁটুর যন্ত্রণাটা প্রচুর, আর এটা কমিয়ে দিতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হাঁটতে পারি না, একটু হাতটা মনে হচ্ছে বেঁকে গেছে। তার দুই ব্যথার মতো আমি হোমিওপ্যাথি খাচ্ছি অনেকদিন ধরে। হুম, হ্যাঁ, একবার ছবি তুলেছিলাম, ছবি তুলে বলে দেবো ডাক্তার হাড় ক্ষয়ে গেছে। আচ্ছা,
ওকে। আর তার মধ্যে আমার আর একটা নতুন পায়খানা প্রস্রাব অবশ্যই মনে রক্ত করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাবুন তো, এতগুলো সমস্যা, এবার কি করবেন? অনেক কিছু সমস্যা আছে, আমার কন্ডিলাইটিস আছে, অনেক কিছুই আছে। আচ্ছা, তাহলে এনবিপির হাতটা শক্ত করে ধরুন, ডাক্তারবাবু তো আছেন, এরকম আপনার মতন প্রচুর পেশেন্টকে ভালো করে দিয়েছেন, আপনাকে কেন করবেন না? করতেই হবে। ধন্যবাদ দিদি, ভালো হয়, খুব ভালো কথা। একদম। সব থেকে বেশি সমস্যা আমার হাঁটুর যন্ত্রণা। হাঁটুর যন্ত্রণা। আপনি এবার টিভির সামনে চলে যান, ধরে উঠতে হয়, ধরে বসতে হয়। আপনি টিভির সামনে যান, ডাক্তারবাবু আপনার জন্যই আলোচনা করবেন, শুনুন এবারে। আচ্ছা, কোথায় কোথায় দিয়ে ফোন করলেন? মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ, ও মানে বেহরমপুরের কাছে। বহরমপুর, হ্যাঁ। তাহলে দেখো, আমি তোমাকে বলবো, তোমার তো অনেকগুলো সমস্যা, আর তুমি যদি বলবো শুধু আমার হাঁটু যন্ত্রণা ভালো করে দাও, তাহলে আমি করব না। আমি যখন করব তাহলে আমি সবকিছুই ভালো করব। তো তুমি চলে আসো, আর তোমাকে আমি বলে দিচ্ছি, যদি তুমি কন্টিনিউয়াসলি আমি প্রোগ্রামটা নোটিস করো বা ফলো করো, আমি দুটো কথা সবসময় বলি, যে ব্যথা পেশেন্ট, লিভারে কোনো পেটে পেশেন্ট বাধ্য হয়ে আয়ুর্বেদিকে আসতেই হবে। কেন? এখানে না সিমটমসও ভালো মানে পাওয়া যাবে না, মানে অন্য আপনার ট্রিটমেন্টের মধ্যে, অন্য প্যাথি ট্রিটমেন্টের মধ্যে সিমটমসও ভালো বলতে পারবে না। কেন? একটা পেনকিলার কতদিন খাওয়াবে? ও নিজেই বলে দেবে যে মা এবার আর পেনকিলার কাজই করছে না, তাহলে ওই সময় কি আয়ুর্বেদিক আসতেই হবে। তো তুমি বাধ্য অলরেডি হয়েও গেছো, কেন বলছো আমি অনেকদিন ট্রিটমেন্ট করে নিয়েছি, তো এইবার বাধ্য হয়ে চলে আসো, ট্রিটমেন্ট তো আছেই। আর বেশি কিছু আলোচনা করে না লাভ নেই, কারণ আপনি চেম্বারে আসুন, আপনার জন্য অবশ্যই ডাক্তারবাবু রয়েছেন। কথাটা যে দিলাম যে অনেককে ভালো করেছেন, কেন ডাক্তারবাবু আপনাকে ভালো করবেন না? আপনার জন্য আমরাও কিন্তু রয়েছি, একটু যোগাযোগ করুন। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আমি আগ্রা থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? বলছি আমার বাচ্চার 9 বছর বয়স। তো আমার তো হাত কাঁপে, আর মানে পড়াশোনা যেটা করছে সেটা ভুলে যেতে পারছে। আর ওর রাগ খুব, মানে ভীষণ রাগ। এগুলো মানে আরো ছোটবেলায় তো মাথায় জল ঢালতে হতো রেগে গেলে। এতটা রেগে যেত? হ্যাঁ, এতটা রেগে যেত। আর ওর হাতটা কাঁপে অনেক ছোটবেলার থেকে। তো আমি অনেক ব্যায়াম ট্যাম করিয়েছি, তখন আগে একটু মানে ভালো হয়নি। তো এই জন্য কি করতে পারি একটু বলবেন? এটাও কিন্তু অনেক বাচ্চার সমস্যা ডাক্তারবাবু, আপনি শুনুন, আপনার এই উত্তরটা অনেকের জন্য হবে, শুনতে থাকুন। দেখুন, এর জন্য না আমি একটা ঘরোয়া টোটকা বলেওছিলাম, কিন্তু ওখানে ব্রাহ্মী আর অশ্বগন্ধা দেওয়ার দরকার নেই। এখানে শুধু তুমি ওই দুটো অ্যালমন্ডস আর দুটো অখরোট এটা দিতে চালু করো, এখান দিয়ে কিছুটা সমস্যা তোমার সমাধান হবে। আর যোগাযোগ তো একটা করার দরকার আছেই, কেন কি আমি বললাম কি কিছুটা আমরা রিপোর্ট বেসড ট্রিটমেন্ট করি। তো তোমার ক্রিয়েটিনাইন, ফসফেট, কেনেজ কত কি আছে, সঙ্গে যদি তোমার যদি থাইরয়েড থাকে তাহলেও কিন্তু সমস্যা হয়, যদি ওনার পেট পরিষ্কার না হয় তাহলেও কিন্তু সমস্যা হয়। তো এই সব সমস্যা উইথাউট রিপোর্ট করে তো হবে না, তুমি আগে রিপোর্ট করো, সমস্যাটা জানো কেন হলো, তারপরে তো আমি আছি, ট্রিটমেন্ট দেবো। কিছুটা তোমার খাওয়া দাওয়ার ডায়েট বলবো, কিছুটা কাউন্সিলিংও দরকার আছে। অনেকগুলো পেশেন্ট না যখন সাইকিয়াট্রিস্ট কাছে যায়, ওরা না মেইন কাজ কি করে, আপনার কাউন্সিলিং করে। কিন্তু অনেকজন ভাবে সাইকিয়াট্রিস্ট মানে কি আমি কি পাগল? কিন্তু পাগল না, একটা সুস্থ মানুষও সাইকিয়াট্রিস্টের কাছে যেতেই পারে। আর অন্য কোনো ট্রিটমেন্টে ওষুধ খাবে না, অন্য কোনো প্যাথি ওষুধ খাবেন না। কেন কি অন্য প্যাথি জানো, ব্রেনের জন্যে সঠিক একটাই ওষুধ দেবে, আপনার ঘুমে ওষুধ। আর ঘুমে ওষুধ খেয়ে কোনোদিন ভালো তো হবে না, উল্টো প্রচণ্ড রকম সাইড এফেক্ট হবে। তুমি যে কোনো নার্ভে বা যে কোনো ব্রেনে ওষুধ খাও, তোমার অ্যালার্জি ওষুধ খাও, তুমি ঘুম চলে আসবে, মানে ওর কাছে কোনো ট্রিটমেন্ট নেই, তোমাকে শুধু ঘুমিয়ে দিচ্ছে, তোমার ব্রেনটা একটু হালকা হয়ে যাচ্ছে, কিন্তু এটা ট্রিটমেন্ট হলো না। ট্রিটমেন্ট হলো কি, একবারে তুমি ওষুধ না খেয়ে ভালো আছো, আর তুমি নর্মাল লাইফ মানে ইউজ করছো, মানে তুমি খাবারের সময় খাচ্ছ, ঘুমের সময় ঘুমাচ্ছ, এমনি না সব সময় একটা শরীরে ঝিমুনি ভাব আসছে, এটার ট্রিটমেন্ট হয় না। তো তুমি একবারে মানে ওয়েট না করে হেল্পলাইন নম্বরটা টুকে রাখো, আর তুমি চলে আসো, অবশ্যই সমাধান হয়ে যাবে। একদম। চট করে পরের বন্ধুর সঙ্গে কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো, আমি ঘাটাল থেকে বলছি। ঘাটাল থেকে, হ্যাঁ বলুন, কি সমস্যা? দাদার ব্রেনের হিস্ট্রি আছে, ওটা কি 6-7 বছর এলোপ্যাথি খাচ্ছে, ওটা কি এলোপ্যাথিতে কিওর হয়? অ্যালোপ্যাথিতে না আয়ুর্বেদে? এলোপ্যাথিতে।
এটা তো আয়ুর্বেদ অনুষ্ঠান, তো অ্যালোপ্যাথি না না, উনি কিন্তু খুব ভালো একটা প্রশ্ন করে আমার হাসি পেয়ে গেলাম। বললো 7 বছর ধরে আপনি ওষুধ ওষুধ খাচ্ছেন, খাচ্ছেন। আবার এটা কি কিওর হয়? প্রশ্নটা আবার কাকে করছেন? আয়ুর্বেদ চিকিৎসককে করছেন। পুরো ঘেটে হয়ে গেলাম। হ্যাঁ, তো যদি শুনুন আপনি। কিওর হওয়া থাকতো তাহলে কি 7 বছর একটা রোগ থাকে সেটা বলো তো। তো এটা তো মানে একটা খুব পাগলামি মতন, খুব হাসি মতন একটা কথা, কমেডি শো থোড়ি চলছে এটা। তো তোমার যদি ট্রিটমেন্ট হতো তো 7 বছরে হয়ে যেত। তো এটা তোমার ট্রিটমেন্ট হচ্ছে না, তোমার আয়ুর্বেদিক। প্রশ্ন করো যে তুমি 7 বছর থেকে আমি ওষুধ খাচ্ছি অ্যালোপ্যাথি, হ্যাঁ, তো ওটা আমার ভালো হচ্ছে না, তো আয়ুর্বেদিকে এটা কি কিওরেবল আছে? তাহলে আমি বলবো হ্যাঁ, ঠিক আছে। একদম। তুমি বলবে অ্যালোপ্যাথি ক্লিয়ার হবে, মানে কিওর হবে, তো কিওর হলে তো কবেই হয়ে যেত। একদম ঠিক কথা। আমরা ঠিক আজকে ব্রেনের সমস্যা নিয়ে আলোচনা করছি। ডাক্তারবাবু অনেকগুলো ভালো ভালো দিক বললেন যেগুলো সত্যিই জানতাম না, যে ব্রেন গুরুত্বপূর্ণ জানতাম, প্রথমেই বললাম যে ব্রেন এই ব্রেন ওই, কিন্তু ব্রেন যে এতটা গুরুত্বপূর্ণ সত্যি এটা অনেকেই আমরা জানি না, বুঝি না। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার, হ্যালো, কোথা থেকে ফোন করছেন? চন্ডী থেকে। সরি আমি বুঝলাম না, আরেকবার। চন্ডী বৃহস্পতি চন্ডী থেকে। কোন জেলা? চন্ডী কোন জেলা? চন্ডী বৃহস্পতি চন্ডী বীরতলা। আচ্ছা বলুন। আমতলা, দক্ষিণ সরানা। আচ্ছা বলুন 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 বলুন, কি সমস্যা? দক্ষিণ সরানা জেলা, দক্ষিণ সরানা। হ্যাঁ, তো আমতলা আপনার কাছে হবে আপনি বললেন। হ্যাঁ বলুন বলুন। আমার স্ত্রীর খাঁসা করে আগে বুকে, আর আমার স্ত্রীর বুকে খাঁসা করে আগে হাঁপানি হয়। হাঁপানির সমস্যা আছে। আচ্ছা, বেশ, হাঁপানির সমস্যা। হাঁপানির জন্য দেখুন আমি বারবারই বলি এটার শুনুন কারণ হলো, হাঁপানি তো সারা যায় কি? হ্যাঁ আপনি শুনুন। একদম ডাক্তার একদম বলছেন। সারানো যাবে। আর কেন হলো সেটাও আমি বলছি। দেখো, হাঁপানির সমস্যা, অ্যাস্থমা যেটা সমস্যা হয়, কেন হয় সারানো যাবে সেটা তো আছেই, কিন্তু কেন হলো সেটাও জানুন। আমি এক একটা পেশেন্টে ভালো টাইম দিই আর ভালো করে বুঝাই, তো এক একটা পেশেন্ট বলে দেয় তাহলে পরের দিন আমি এখানে চেম্বার করে নেব। তো তোমাদেরও আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, হাঁপানির সমস্যাটা কেন হয়, যদি শরীরে ইমিউনোগ্লোবিন হাই থাকে, মানে অ্যালার্জি লেভার বা শরীরের ক্ষমতা, তোমার রোগ প্রতিরোধক তোমার থাকে না, ইমিউনোগ্লোবিন হাই আছে, তাহলে তোমার শ্বাসকষ্ট হয়। যদি তোমার থাইরয়েড হাই আছে তাহলে তোমার শ্বাসকষ্ট হয়। বা যদি তোমার লাংস ঠিক মতন ক্লিয়ার নেই, তোমার বুক জাম হয়ে আছে, সর্দি জমা আছে, তাহলেও তোমার শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্ট বলে কোনো একটা ডিজিজ হয় না, এটা জানো। শ্বাসকষ্ট কোনোদিন একটা পার্টিকুলারলি শ্বাসকষ্ট সেই রকম ওষুধ খেয়ে তোমার ভালো হবে না। তোমার সিমটমসটা কিওর করলে হবে না, তোমার কারণটা জানতে হবে। তোমার যদি ইমিউনোগ্লোবিন হাই হলে হচ্ছে, ইমিউনোগ্লোবিন কমাও, তাহলে দেখো অটোমেটিক শ্বাসকষ্ট একবারে ভালো হয়ে যাবে। বা লাংসে কোনো সর্দি জাম হয়ে আছে, সেই জিনিসটা ট্রিটমেন্ট করো, অলরেডি তোমার অ্যাস্থমা ট্রিটমেন্ট একবারে কিওরেবল আছে। কিন্তু তুমি করছো কি অন্য মডার্ন ট্রিটমেন্টের মধ্যে তুমি ইনহেলার হলো বা অন্য কোনো জিনিস হলো, ট্যাবলেট খেয়ে নিচ্ছ, সেটা করছে কি তোমার সিমটমসটা কমিয়ে দিচ্ছে, লাংসটা একটু ক্লিয়ার করে দিচ্ছে, তোমার শ্বাসকষ্ট হচ্ছে না। এটা ট্রিটমেন্ট হয় না। ট্রিটমেন্ট হলো যদি তোমার মূল কারণটা জেনে ওই ট্রিটমেন্টটা করো। একদম। পরের বন্ধু কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম, সঞ্জয়। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা বলতে কি, আমার গ্যাস হয়, কিছু টিভির ভলিউমটা কম আছে, প্রচুর আওয়াজ আসছে পাশ থেকে। গ্যাসের সমস্যা, আর কিছু? সমস্যা এটা আর কি, এটাই সমস্যা। কিভাবে যাবো? বেশ, শুনতে থাকুন। মেদিনীপুর থেকে ফোন করলেন? মিদনাপুর থেকে ফোন করছেন তো? মিদনাপুর তো? শুনুন আপনি। ঠিক আছে, দেখো মেদিনীপুরে তো আমার 3টে চেম্বার, আর আমি তো বারবারই বলেছি না, একটু আগেও বললাম যে পেটে সমস্যা আর ব্যথা সমস্যা, তো ওয়েট করছো কেন, একবারে চলে আসো। আর তোমার গ্যাস কেন হয় সেটা বলছি, তোমার ইন্টেস্টাইন যদি ঠিক মতন কাজ না করে, যেটা দিয়ে ফ্যাটি লিভার হয়, সেই রকমই সিমটমস টোটালি গ্যাস্ট্রিকের জন্য হয়। আর গ্যাস্ট্রিক এইসব জিনিস না, তুমি যদি কন্টিনিউয়াসলি একটা ওষুধ, একটা হ্যাবিচুয়েট ওষুধ খেয়ে নেবে না, তাহলে গ্যাস্ট্রিক আলসার হয়ে যায় এখান দিয়ে। তুমি ইন্ডোস্কোপি করলে সেটা পাওয়া যায়। তো সেটা কি কেনই করবে ইন্ডোস্কোপি, কেনই তোমার গ্যাস্ট্রিক আলসার হবে? তুমি আগেই ট্রিটমেন্টটা করো। যদি তোমার ইন্টেস্টাইন লেভেলটা টোটালি ভালো থাকে, আমাদের ইন্টেস্টাইন লেভেল এইরকম থাকে একটু মানে কি বলবো, সি মতন,
ঠিক আছে, সি মতন উল্টো সি করে দাও, উল্টো সি মতন আমাদের ইন্টেস্টাইন একটা পাইপ আছে, এই পাইপটা যদি তোমার ক্লিয়ারলি হয় তাহলে কিন্তু কোনোদিনই তোমার গ্যাস ফর্ম হবে না। আর গ্যাস ফর্ম হলে তোমার নোজেস, বমিটিং এইসব টেন্ডেন্সিও হয়, বা এটা হলেও তোমার মাথা একটা ব্যথা হয়, চালু হয়। তো এটা দিয়ে আমাদের ব্রেন স্ট্রোক হওয়ারও চান্স বেশি বেড়ে যায় গ্যাস হলে মাত্র। তো এটা তুমি যদি না চাও, ট্রিটমেন্ট করাতে চাও, অবশ্যই তুমি একটা হেল্পলাইন নম্বরে ফোন করো। আমাদের মেদিনীপুরে তিনটে চেম্বার আছে, যেটা তোমার পাশে হয় সেই চেম্বারে এসে যোগাযোগ করো, অবশ্যই ভালো হয়ে যাবে, লাইফ টাইম ওষুধ খেতে হবে না। আর 9831020886 বা অবশ্যই আপনাদের জন্য ফোন নাম্বার 9875336796, দুটি নাম্বার টিভি স্ক্রিনে কিন্তু রয়েছে। যদি বলেন নোট করা হলো না তাহলে সেটা কিন্তু আপনার গাফিলতি। তাছাড়া কিন্তু বলবো কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া সর্বত্র চেম্বার রয়েছে। এদিকে মিদনাপুরে আপনারা খড়গপুরে চেম্বার পেয়ে যাচ্ছেন, মেচেদা, হেরিয়ায় চেম্বার পেয়ে যাচ্ছেন, মালদা, শিলিগুড়ি, কোচবিহারের বন্ধুরাও কিন্তু অবশ্যই যোগাযোগ করুন। দক্ষিণ 24 পরগনার আপনারা আমতলায় চেম্বার পেয়ে যাচ্ছেন, হেড অফিস মধ্যমগ্রাম, কলকাতায় আপনারা মেটিয়াবুরুজ, ল্যান্সটাউন এবং হাতিবাগানে চেম্বার পাচ্ছেন। আর এদিকে কিন্তু হাওড়ায় শিবপুর, বাল্টিগুড়ি বাজার এবং বেলুড়ে কিন্তু চেম্বার রয়েছে। খুব শীঘ্রই কিন্তু ত্রিপুরার আগরতলা, আসামের গুয়াহাটি এবং বাংলাদেশের চেম্বারও কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন? এই চেতনা থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? বলছি আমি আমার মেয়েকে একটু দেখাতে চাই, আয়ুর্বেদিক একজন দেখাচ্ছিলাম। আচ্ছা, কি সমস্যা মেয়ের? হ্যাঁ টিভির ভলিউম 0 করুন। মেয়ের কি সমস্যা? হ্যাঁ, মেয়ের হচ্ছে পেটের সিস্টের প্রবলেম। পেটের সমস্যা, সিস্টের প্রবলেম। হ্যাঁ, পেটের সিস্টের প্রবলেম। আচ্ছা, উনি কি আগে ফোন হ্যাঁ করেছিলেন? আমার সেটা মনে হচ্ছে। আপনি কিছুক্ষণ আগে ফোন করলেন না? না, হ্যালো, আমি পাশের বাড়িতে, আমার ফোন নাম্বারটা দিল। পাশের আচ্ছা, বাড়ি আচ্ছা। থেকে ফোন নাম্বার। তাহলে দেখুন, আপনি একটা হেল্পলাইন নম্বরটা শুনুন। বলে দিচ্ছি। হ্যাঁ, আপনাকে আপনি বলে দিচ্ছি হেল্পলাইন আপনি নম্বর। হেল্পলাইন নাম্বার কি নোট করতে পেরেছেন? তারা কি দিয়েছেন? আমি এক্ষুনি একজন বললাম তো, উনি বলেছেন আমার মেয়েকে একটু দেখাবার জন্য। আপনি ফোন নাম্বার নোট করুন। আপনার ফোনটা আমি কাটছি না, আপনি নাম্বার নোট করুন 9831020886। আরেকবার রিপিট করছি, আপনি যদি টিভিতে অনুষ্ঠান দেখুন তাহলে দেখুন টিভি স্ক্রিনে কিন্তু যাচ্ছে 9831020886, বা অবশ্যই ফোন করতে পারেন 9875336796 এই নাম্বার। তাহলে আয়ুর্বেদিকের সিস্টেম ভালো হবে? আচ্ছা, এই প্রশ্নের উত্তর তো ডাক্তারবাবু দিতে পারবেন, বলছেন উনি। দেখো, ইউটেরাস আর ওভারি, আমাদের ইউটেরাস লেডিসে, আমাদের না জেন্টসে হয় না, তো এই অর্গানটাই মেয়েদের ক্ষেত্রে হয়। ঠিক নাভি পিছনে হয় ইউটেরাস, তার একটা বাঁ দিকে লেফট ওভারি, রাইট ওভারি, একটা ডান দিকে রাইট ওভারি হয়। তো এই যা সিস্টেমটা আছে, যদি ওভারি থেকে ওভামটা ভালো মতন তৈরি হয় আর ইউটেরাস থেকে একবারে ভেজাইনা মতন আপনার মেন্সটা যদি ক্লিয়ার চলে আসে, বা যদি সাদা সাপ কোনো অংশ বেশি করে না থাকে, তাহলে তোমার সৃষ্টি তৈরি হবে না। এই সিস্টেমটা যদি ঠিক মতন কাজ না করে, কিছুটা ওখানে স্টোর হয়, একটা ক্লটিন হয়ে যায়, তাহলে তোমার হয়ে গেল সিস্ট। তো এই একটা ট্রিটমেন্ট খুব সুন্দর, তোমাকে আমি ডায়াগ্রাম করেও বলতে পারবো। তো তোমার যদি একটা পাশে চেম্বার, যেটা তোমার বাড়ির পাশে চেম্বার হয়, সেই চেম্বারে একটা হেল্পলাইন নম্বর ফোন করে চলে আসো, আর অবশ্যই উইথাউট এনি অপারেশন একবারে ভালো হয়ে যাবে এটা। আর উইদাউট অপারেশন শুধুমাত্র আয়ুর্বেদের হাত ধরলেই ভালো করা যেতে পারে। আর এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার কিন্তু এখন শীর্ষে, আপনাদের প্রত্যেকের মানে ভালোবাসায় সর্বোচ্চ স্থান অধিকার করেছে। তাই একেবারে নির্দ্বিধায় আপনারা কিন্তু যোগাযোগ করুন। এবং আমরা যেহেতু ব্রেনের সমস্যা নিয়ে অনেক কিছু শুনলাম, ডাক্তার শুধু যেতে যেতে এটাও শুনবো, এই যে স্বাভাবিক যেগুলো আমরা সবাই বুঝি, পাগলামো, খুঁতখুতামি, সন্দেহবাতিক, আত্মহত্যা করার প্রবণতা, এই ধরনের সমস্যাগুলোরও সমাধান আছে? একবারে সমাধান আছে। আর আপনাকে একটা একদম মানে একদম ছোট মধ্যে কথা বলবো, আমি অনেকবার বলি না, সুস্থ মানুষও আপনার পঞ্চকর্মা নিতে পারে। কেন নেবে? কেন সুস্থ মানুষেরও অনেক রকম সমস্যা হতে পারে, সেটা হয়তো ওই জানে না। তো ওই যে সুস্থ মানুষের জন্য যদি শিরোধারা কন্টিনিউয়াসলি নেওয়া হয়, তাহলে এই জিনিসটা আর হবেই কেন? তো পঞ্চকর্মা নাও, আর এইসব রোগে একবারে নমস্কার করে দাও যে এইবার আমার জীবনে আর তুমি আসার
দরকার নেই। পঞ্চকর্মা ভীষণ ভালো একটা দিক। আজকে আর আমরা ফোন নেব না, যেহেতু আজকে হাতে সময় একদম কম। শুধু যেতে যেতে আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা আবার মনে করিয়ে দেবো, ফোন করুন, হেল্পলাইন নাম্বার নোট করুন। আরেকবার বলে দিচ্ছে নাম্বারটা, যারা এখনও নোট করতে পারেননি, 9831020886, বা অবশ্যই কিন্তু আপনারা ফোন করতে পারেন 9875336796 এই নাম্বারে। গতকালের অনুষ্ঠান যারা দেখেছেন তাদের জন্য আমরা আলোচনা করেছিলাম ক্যান্সার, অর্থাৎ ক্যান্সার থেকে শুরু করে আপনার যে কোনো শারীরিক সমস্যা, আপনার অস্থির সমস্যা, আপনার নার্ভের সমস্যা, আপনার স্কিনের সমস্যা, আপনার পেটের সমস্যা, যে কোনো ধরনের ক্রনিক ডিজিজ বা মস্তিষ্কের সমস্যা, মহিলাদের বিভিন্ন সমস্যা, পায়েলস, ফিশার, ফিস্টুলার মতন সমস্যা, যাবতীয় সমস্যার সমাধান আমরা আয়ুর্বেদের হাত ধরলে বা এনবিপিতে এলে পেয়ে যাচ্ছি। একবারে পেয়ে যাচ্ছ। আর যারা হয়তো টিভি প্রোগ্রামটা কন্টিনিউয়াসলি নাই দেখে, বা অনেকজন আছে তাও একটু বলার আছে, ওরই একবারে আপনার ইউটিউবে গিয়ে ডক্টর পি শর্মা মারলে বা ডক্টর বি শর্মা মারলে আপনি সব পেয়ে যাবেন। একদম। এই রেকর্ডিং গুলো প্রোগ্রামও আপনি পেয়ে যাবেন। তো অবশ্যই ওখান দিয়েও তুমি ফলো করতে পারো। যদি হেল্পলাইন নম্বর লিখতে ভুলে গেছো, ওই ইউটিউবে যাও, ওই নাম সার্চ করো, তুমি সব পেয়ে যাবে ওখানে। থ্যাংক ইউ ভেরি মাচ, এবং অবশ্যই ধন্যবাদ আমাদের সকল বন্ধুদের। এই সময় আবারও আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।